শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমিও দেখো সকালে ঘুম থেকে উঠে গতকালকে তো তোমরা দেখেছিলে পাটিসাপটা করেছিলাম, তো সেগুলো তো হচ্ছিল না, তো এই জন্য দেখো রাগ করে আর বানাইনি। তো সেই পাটিসাপটার আর কি পুরটা আর গোলাটা অনেকটাই ছিল, তো ভাবলাম সকালে তাহলে এই দিয়ে পিঠা করে আর কি সকালের খাওয়া দাওয়াটা করি। তো কালকে তো পিঠা হচ্ছিল না, তোমরা তো দেখেছো, মানে যারা যারা কালকের ব্লগটা দেখেছো। তো আজকে যা হোক মোটামুটি হয়েছে, এবড়ো থেবড়ো, মানে কালকের তুলনায় একটু ভালো হয়েছে। তো এই দেখো এরকম করেছি, আর আমার পিঠেগুলো এমন হচ্ছিলো কেন আমি সত্যিই বুঝতে পারছিলাম না। তো যাই হোক এই কয়টা করেছিলাম, এখন হচ্ছে বরকে খেতে দেবো, ও খেয়ে দিয়ে কাজে চলে যাবে। আর কাল রাতে কালকে কাকি হচ্ছে দুটো এই সরা পিঠে ভিজানো দিয়েছিল, তার দুটো রয়েছে, 4টে দিয়েছিল 5টা দিয়েছিল, তো দুটো রয়েছে। তো এই খাওয়া দাওয়া করলাম, আর এখন হচ্ছে যে চাল ভিজিয়ে রাখবো রান্নার জন্য। তো দেখো চালও বাড়ন্ত, তো আজ চাল কিনতে হবে আমাদের। তো আজকের মতন তো চালে হয়ে যাচ্ছে, তো আজ রাতে চাল কিনতে হবে, বর আসলে বলবো খে। তো এখন চালটা ভিজিয়ে রাখছি, তাহলে আর কি তাড়াতাড়ি ভাতটা আর কি হয়ে যায় আর খুব নরম হয়। এই জন্য দেখো চালটাও আমি সিদ্ধ করে মানে ভিজিয়ে রাখছি। আর চালের উপরে না পাতা ছিল, নিমের পাতা, যাতে চালে পোকা না হয়, এই জন্য আর কি উপরে দেখো পাতা ভাসছিল। আর এখন দেখো দরজাটাও আটকে দিচ্ছি, যখন রান্না করব তখন আর কি ভাতটা বসিয়ে দেবো। আর আজকের ওয়েদারটা তো ভীষণই খারাপ, মেঘলা ওয়েদার, মনে হচ্ছে যেন বৃষ্টি হবে। তো যাই হোক, তো দেখো এখানে 1 গামলা কাপড় ভিজিয়ে রেখেছি, এই কাপড়গুলো হচ্ছে কাচতে হবে। তো একবারে কাচাকুচি করে দেখো ছাদে মেলতে চলে এসেছি। তো ছাদে তো একদমই রোদ্দুর নেই, তো যাই হোক হাওয়ায় আর কি শুকিয়ে যাবে, ভীষণ হাওয়া দিচ্ছিল। তো একটু নিংড়িয়েছি, তারপরও দেখো জল থেকে গেছে। আর দেখো কেমন হাওয়া দিচ্ছে, মানে গাছের পাতাগুলো কেমন আর কি নড়ছে। আর তো একদমই রোদ্দুর ছিল না, মানে কি বলবো, ভীষণ ঠান্ডা, তারপরে আবার রোদ্দুর না। তো তোমাদের ওখানেও কীরকম হচ্ছে? আর ভিডিওটা ছিল কিন্তু সোমবার। আর দেখো চারিপাশটা দেখে কি মনে হচ্ছে যেন বর্ষা নামবে এখন, এরকম মনে হচ্ছে। আর এখন ছিল মানে বেজেছিল হচ্ছে গিয়ে 12টার মতন, তো দেখো 1 ফোঁটা রোদ্দুর না। তারপরে তো নিচে যাচ্ছিলাম বালতিটা নিয়ে, কাকু বলছে তুমি এই আর কি এই কী বলে এগুলোকে, কাঠের আর কি কাঠের কাজ করে, তো এই মানে নোংরাগুলো হয়েছিল এগুলো নিয়ে যেতে বলেছে। তো আমার রান্না করতে বেশ সুবিধা হবে, এই জন্য আর কি দেখো 1 বালতি হয়েছে, তো এটা আমি নিয়ে যাচ্ছি কাঠের গুঁড়ো, তো এটা দিয়ে রান্না করব। এখন নিচে যাচ্ছি। তো বন্ধুরা নিচে তো চলে এসেছি, এখন দেখো ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে সেই কাঠের গুঁড়ো ওইটা দিয়েই রান্না করছি। আর আজ একটা নতুন জিনিস রান্না করব, তো তোমরা খেয়েছো কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আর আমার বরেরও খুব পছন্দ। তো সেটা আজ রান্না করব। তার জন্য দেখো 1 প্যাকেট দুধ এনেছি। তো এখানে না তোমার নারকেলটা হলে বেশি ভালো হতো, তো কালকে যেহেতু নারকেল দিয়ে পিঠা করেছি, আর এখন কিনেও ঝামেলার ভিতরে না যেয়ে আর কি এই গুঁড়ো দুধটা কিনে এনেছি, এই দিয়ে রান্না করব। আর এখানে তরকারির জন্য আলু কেটে নিয়েছি, আলু লঙ্কা রেখেছি, আর এখানে পেঁয়াজ কলি ভাজা করব। আর সেই জিনিসটা তোমাদের দেখাবো এখন, এই কৌটার ভিতরে রয়েছে। তো এই দেখো এই যে ডিম, কোয়েল পাখির ডিম, তো এখানে 10টা ডিম আছে। তো এই ডিমগুলো রান্না করব। তো নারকেলের দুধ দিয়ে রান্না করলে বেশি টেস্ট হয়, কিন্তু নারকেল নেই, এই জন্য আমি এখানে এই গুঁড়ো দুধ দিয়েই রান্না করব। এখানে 10টা ডিম আছে, 3 টাকা করে নিয়েছে একটা ডিম, এখানে 30 টাকার ডিম আছে। নারকেল তো ছিল না, এই জন্য দেখো দুধ এনেছিলাম। তো দুধটা এখন হচ্ছে গিয়ে গুলে নেব, এই জন্য দেখো ভাতের ভিতরে 1 বাটি জল দিয়ে নিচ্ছি, না হলে কিন্তু দুধটা যদি ঠান্ডা জল দিয়ে গোলা হয় তাহলে কিন্তু দলা হয়ে যাবে। আর এখানে দেখো ডিম সিদ্ধ করতে বসিয়েছিলাম, ডিমটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে। আর এদিকে দেখো জল গরম হয়ে গেছে, ওর ভিতরে আমি দুধটা এখন গুলিয়ে নেব, না হলে কিন্তু আর কি দলা বেঁধে যাবে। তো দেখো দুধটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু জলের সঙ্গে মিশে যাচ্ছে কি সুন্দর। আর এদিকে তো ডিমটা সিদ্ধ হয়ে গেছে, তো দেখো ডিমটাও আমি এখন ছুলে নিচ্ছি। আর কোয়েল পাখির ডিমগুলো কিন্তু ছুলতেও ভীষণ আর কি ভালো লাগে, খুব সুন্দর উঠে যায় খোসাটা, আর দেখতে দেখো মনে হচ্ছে যেন সাপের ডিম, কিন্তু এই ডিমটা কিন্তু অনেক পুষ্টি, অনেক ভিটামিন, আর খেতে তো ভীষণ টেস্টি হয়, মানে মুরগির ডিমের থেকেও কিন্তু এই ডিমটা বেশি সুস্বাদু।
আর দেখো এখানে ডিমটাও ছোলা হয়ে গেছে আর আলুও ভেজে নিয়েছি। তারপরে দেখো কড়াটা বসিয়ে আর কি জিরেটা ভেজে রেখে তারপরে আলু ডিমগুলো ভেজে কষিয়ে আর কি দুধটা দিয়ে দেবো। আমি কিন্তু এইভাবে সাধারণভাবে রান্না করি, কিন্তু এখনই ঘটলো অঘটন, তোমরা ভিডিওটা দেখো। তো আমার তো মানে কি বলবো, ভয়ে আর কি গা হাত পা কাঁপছিলো, কারণ তেলটা না অনেকটাই গরম হয়ে গিয়েছিলো। তো আমি বুঝতে পারিনি ডিমগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে না কড়াইতে আগুন ধরে গিয়েছিলো। তো এরকম আগে কখনোই হয়নি। তো হঠাৎ করে তো আর এই ঘরের ভিতরে গ্যাসটাও ছিল, তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তারপরে যাই হোক ওর মানে উনুনটার থেকে তো আগুনটা বের করে নিয়েছিলাম, তারপরে বন্ধ হয়ে গিয়েছিলো সঙ্গে সঙ্গে। তো দেখো এখানে ঝোলটাও দিয়ে দিয়েছিলাম, মানে দুধটা, তারপরে নুন হলুদ দিয়ে কষিয়ে জল দিয়ে মানে দুধটা দিয়ে আর কি রান্না করেছিলাম। তো এই দেখো এখানে রান্না হয়ে গেছে। এখানে ভাত আর পেঁয়াজ কলি ভাজা বরকে দিয়ে দিলাম, কারণ আমি স্নান করতে যাব। আর যেদিন স্নান করতে যাব মানে ঢুকে যাই বাথরুমে, তখনই ও চলে আসে, এই জন্য আগে থেকে ভাত গুছিয়ে রাখছি। আর এই হচ্ছে ডিমের তরকারিটা। তো এখন আমি স্নান করতে যাব। এখানে গরম জলও বসিয়ে দেওয়া আছে, রান্নাঘরটাও পরিষ্কার করা হয়ে গেছে। ভীষণ হাওয়া দিচ্ছে, ভীষণ। তো ঝটপট করে স্নান করে আসি। তো তোমরা তো সকালে দেখতেই পেয়েছিলে যে কাপড় চোপড়গুলো কেচে মেলে দিয়ে গিয়েছিলাম, তো অনেকটাই শুকিয়ে গিয়েছে। এখন আর কি বিকেল বেলায় আর কি উঠাতে চলে এলাম। তো হাওয়ায় যা হোক অনেকটাই শুকিয়ে গেছে, কিন্তু ভিজা ভিজা ছিল। তো এখন দেখো নিয়ে নিচে চলে যাব আর দেখি কি করা যায় নিচে গিয়ে। তো বন্ধুরা এখন এই গান বন্ধ করো। এখন রান্নাঘরে চলে এসেছি। বরের আবদার, ওকে গরম গরম কিছু করে দিতে হবে। তো এই দেখো যে এখানে সসপ্যানে গুড় জাল করে নিয়েছি, আর এখানে এই যে চালের গুঁড়ো আর একটু ময়দা, তেল পিঠা করবো। এই যে এখানে চালের গুঁড়ো আর ময়দা মিশিয়ে নিয়েছি, আর এই হচ্ছে গিয়ে গুড় মানে জল করে নিয়েছি। তো মনে হচ্ছে জলটা বেশি হয়ে গেছে, তো যেটুকু লাগে সেটুকু দেবো। এর ভিতরে একটু নুন দেবো। এখন দেখো আমি হচ্ছে এখানে সেই গুড়ের জলটা দিয়ে আর কি মিশিয়ে নিচ্ছি, মানে পাতলাও হবে না বেশি ঘনও হবে না ব্যাটারটা। তো এই যে রেডি হয়ে গেছে। এখন জানি না পিঠেটা কেমন হবে। এই পিঠে করতে তো আবার একটু পাচাপুচি লাগে, মানে কোনো কিছু কম থেকে গেলে বেশি হয়ে গেলে কিন্তু পিঠেটা হয় না, তেল পিঠে। তো জানি না কি হবে। আর এখানে তেলটাও গরম করতে বসিয়ে দিয়েছি। তো এখন একটা দেব, তেলটা গরম হয়ে গেছে। এখন জানি না কি হবে, কাল তো পাটিসাপটা করতে গিয়ে অবস্থা খারাপ। তো পিঠাগুলো তো একদম লুচির মতন হচ্ছিলো, মানে এতটাও আশা করিনি। আগের দিন তো করেছিলাম, তো কড়াইতে লেগে লেগে যাচ্ছিলো, একদমই ফুল ছিল না। তো আজকে কিন্তু পিঠাগুলো অনেক সুন্দর হয়েছিল, মানে প্রথম থেকে শেষ পর্যন্ত সব কয়টা পিঠাই কিন্তু সুন্দরভাবে ফুলছিল আর খুবই মজা লাগছিল বানাতে। তো তোমরা এরকম কে কে বানাতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো এখন আমি আমার বরকে খেতে দেবো আর দেখবো কি বলে। তো বেশি বানাইনি, এই কয়টাই বানিয়েছিলাম, মানে ভয় পাচ্ছিলাম হবে কি না, এই জন্য আর কি কম করেছিলাম। আর এখনও খেয়ে নেবে আর আমিও খাবো। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। তরকারি কম আর পেঁয়াজ কলি ভাজাও বেশি নেই, এই জন্য বেগুন ভাজছি। 4 পিস ভাজা করছি, 4 পিসে হয়ে যাবে। আর এখানে সেই ডিমের তরকারি আছে আর পেঁয়াজ কলি ভাজা আছে অল্প। তো এই যে এখন খাবো, এই যে পেঁয়াজ কলি ভাজা। ওই পুড়ে যাচ্ছে কেন। তো বন্ধুরা তরকারি কম থাকার জন্য দেখো বেগুন ভেজেছিলাম। তো এখন এই যে রাত্রে গরম গরম করে খেয়ে নিচ্ছি। আর ভিডিওটা এখানেই শেষ করব। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে।